কলকাতার প্রতিটি ঘাট শুধু জলসিঁড়ি নয়, তারা এক একটি ইতিহাসের স্তম্ভ। কিন্তু কিছু কিছু ঘাট আছে যাদের নাম মানুষ জানেন না, তবুও তারা শহরের গভীরে সবচেয়ে পুরনো সাক্ষী। আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক ঘাটের সামনে, যেখানে ব্রিটিশরা আসার আগেই ব্যবসার জাল বিস্তার করেছিল এক বিদেশি সম্প্রদায়। 18 শতকের শেষভাগে কলকাতার রাজনৈতিক ও অর্থনৈতিক চেহারা দ্রুত বদলাতে থাকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন শুধু ব্যবসায়ী নয়, রীতিমতো শাসক শক্তি। ইউরোপীয়দের মধ্যে প্রতিযোগিতা বাড়ে আর ব্রিটিশরা একচেটিয়া বাণিজ্যের নিয়ম চালু করে। আমি মৌমিতা বন্দ্যোপাধ্যায়। আজ ঘাটের গল্প সিরিজে আমরা পৌঁছে গেছি কলকাতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ আর্মেনিয়ান ঘাট। এটি শুধু একটি নদীর ঘাট নয়, এ এক নিঃশব্দ স্মৃতিচিহ্ন কলকাতার প্রাচীনতম বিদেশি ব্যবসায়ী সম্প্রদায়ের, যারা এই শহরের গঠনের পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর্মেনিয়ানরা। হ্যাঁ, এখন এই আর্মেনিয়ানদের আগমন ও ইতিহাস সম্বন্ধে একটু ছোট করে জেনে নিই। আর্মেনিয়ানরা পারস্য, আজকের ইরান, ও আর্মেনিয়ানরা ওই পারস্য অঞ্চল থেকে বহু শতাব্দীর আগে ভারতে আগমন করেন। প্রমাণ্য ইতিহাস পাওয়া যায় 1688 সালে সম্রাট অরঙ্গজেবের দেওয়া এক ফরমানে, যেখানে আর্মেনিয়ানরা ব্যবসায়ীদের মুঘল সাম্রাজ্যের বাণিজ্যের অধিকার স্বীকৃতি দেন। ইতিহাসবিদদের মতে আর্মেনিয়ানদের ভারতে আগমন 1600 শতকের মাঝামাঝি। 1562 সালে মুঘল সম্রাট আকবর নিজেই তাদের বাণিজ্যের অধিকার দেন এবং ধর্মীয় স্বাধীনতা পালন করার জন্য অনুমতিও দেন। সেই সময় থেকেই তারা ভারতে এক শক্তিশালী ও নিরপেক্ষ বণিক শ্রেণী হিসাবে পরিচিতি পান। তাদের অনেকেই জুলফা থেকে এসেছিলেন। বর্তমানে ইরান ও আর্মেনিয়ান সীমান্তর এলাকা, তাকে জুলফা বলা হতো। এইবার 1888 সালে সম্রাট অরঙ্গজেব একটি ফরমান জারি করেন। কি ফরমান? সেখানে আর্মেনিয়ান ব্যবসায়ীদের ভারত জুড়ে নির্বিঘ্নে ব্যবসার অনুমতি দেওয়া হয়। ফরমান অফ আওরঙ্গজেব 1688 খ্রিস্টাব্দ। এই ফরমানেই তাদের জন্য ভবিষ্যতের পথ তৈরি করে। এরপর 1715 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই চুক্তি করে আর্মেনিয়ানদের সঙ্গে। সেখানে বাণিজ্য, জমি অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়। এরপর 1715 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি চুক্তি করে আর্মেনিয়ানদের সঙ্গে। সেখানে বাণিজ্য, জমি অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা সেটাও নিশ্চিত করা হয়। আর্মেনিয়ানরা তখন কলকাতায় প্রবেশ করেন। তারা কলকাতাকে দেখেন ভবিষ্যতের বাণিজ্য কেন্দ্র হিসাবে। 1724 সালে তৈরি করেন ভারতের প্রথম আর্মেনিয়ান চার্চ, আর্মেনিয়ান স্ট্রিট। এটা অবস্থিত আর্মেনিয়ান স্ট্রিট, বড়বাজার, কলকাতা। 7,01,000। চার্চটির নাম হলো আর্মেনিয়ান হোলি চার্চ অফ নাজারেথ। এর ঠিক কয়েক বছর পরে, আনুমানিক 1734 সালে, একজন বিশিষ্ট আর্মেনিয়ান ব্যবসায়ী কাচিক আরাকিয়েল নামে এক ব্যক্তি এই গঙ্গার ঘাটটি তৈরি করেন। এই ঘাটটি ছিল জলপথে পণ্য আনা নেয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা আর্মেনিয়ান ব্যবসার মূল প্রবেশদ্বার হিসাবেই কাজ করত। এবারে 1800 থেকে 1900 শতকে জগতে আর্মেনিয়ানরা একটি অত্যন্ত নির্ভরযোগ্য নাম হয়ে ওঠেন। তারা তৈরি করেন স্কুল, প্রেস, ধর্মীয় প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থা। তাদের নীতি, নিষ্ঠতা ও নিরপেক্ষ অবস্থানের জন্য তাদের সম্মান করা হতো ইউরোপীয় ও ভারতীয় সমাজে। আস্তে আস্তে তারা কেন চলে গেল?
কি হলো? ব্রিটিশ শাসনের অবসান, স্বাধীন ভারতের আর্থসামাজিক পরিবর্তন এবং নতুন বাণিজ্য কেন্দ্রগুলোর উত্থান, এই সব মিলিয়ে আর্মেনিয়ান সম্প্রদায় ধীরে ধীরে কলকাতা থেকে সরে যেতে থাকেন। অনেকে পাড়ি জমান ইউরোপে, কেউ সিঙ্গাপুর বা মুম্বাই। আজ কলকাতার আর্মেনিয়ান সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র। তাদের গির্জা ও কবরস্থান ছাড়া তাদের উপস্থিতি প্রায় অদৃশ্য। আজকের আর্মেনিয়ান ঘাট অর্ধভগ্ন, ব্যবহৃত নয়, শহরের ব্যস্ততায় প্রায় অদৃশ্য, কিন্তু ইতিহাসের তার স্থান অমূল্য। এই ঘাট আমাদের মনে করিয়ে দেয় কলকাতা কখনো শুধু ব্রিটিশদের শহরই ছিল না, এটি বহু জাতি, বহু বিশ্বাস, বহুনিয়ান ঘাট সেই সংমিশ্রণের এক প্রাচীন চিহ্ন, সংস্কৃতির একত্র সংমিশ্রণ, এক হারিয়ে যাওয়া ইতিহাসের দরজা। আর্মেনিয়ান ঘাট শুধু একটি ঘাট নয়, এটি এক বিশ্ব সম্প্রদায়ের পদচিহ্ন। আর্মেনিয়ান ঘাট সেখানে দাঁড়িয়ে একবার জলপথের বাণিজ্য ভবিষ্যৎ ছিল। আজকের কলকাতা ওয়াটার মেট্রো আজ সেখানে ফিরে এসেছে নতুন কলকাতার ব্লু মেট্রো। একটি জলপথের ইতিহাস, একটি বিশ্বাসের রেখা। হ্যাঁ, আমি মৌমিতা বলছিলাম ঘাট গল্পের পক্ষ থেকে। আসছি পরের ঘাটে, যেখানে ইতিহাস আর নদীর স্রোত একসাথে যায়।